বরকতহীনতার কারণ। এর পূর্বে আমার আলোচনা রয়েছে বরকত লাভের কারণ। আপনার জীবনে কি কাজগুলি করলে, কেমন জীবন যাপন করলে, কি ধরনের আমল আপনার জীবনে থাকলে বরকত আসবে। আপনার শরীর স্বাস্থ্য বরকত আসবে, শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক, সব দিক থেকে সামাজিক বরকত। রাষ্ট্রীয়, দেখেন আজকাল যে রাষ্ট্রীয় কলহ বা জাতীয় সমস্যা, এগুলি বরকতহীনতা। বরকত নেই আসলে, না ব্যক্তি জীবনে বরকত আছে, না পরিবারে বরকত আছে, না অর্থ সম্পদে রুজি রোজগারে বরকত আছে, না শরীর স্বাস্থ্যে বরকত আছে। অসুখের শেষ নেই, আর মানসিক আর শারীরিক বালা মুসিবতের শেষ নেই, অশান্তির শেষ নেই, নিরাপত্তাহীনতার শেষ নেই। এগুলি সব হচ্ছে বেবরকতি। যেরকম সহজ ভাষায় বলা হয় বেবরকতি, বরকত না হওয়ার কারণ। আজকের বিষয়বস্তু বরকতহীনতার কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু আলোচনার সময় আমাদের সীমিত, যার ফলে আমার কাছে 15টির মতো বরকতহীনতার কারণের মধ্যে মাত্র অর্ধেক বর্ণনা করব, হয়তো 7 অথবা 7টি বর্ণনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সার্বিক জীবনে বারাকা দান করেন। আরবিতে শব্দটি হচ্ছে বারাকা, এবং আমরা সেটিকে কি বলে থাকি? বরকত বলে থাকি। অসুবিধা নেই বলতে। বহু বচন বারাকাত, বহুমুখী বরকত। তো জীবনে বরকত থাকা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বরকত অনেকেই হয়তো যদি বলা হয় যে বরকত কি জিনিস, তো সেটাকে ভাষায় ফুটিয়ে তুলতে পারবেন না, যদিও আপনি মুসলিম। কারণ এ সম্পর্কে আপনার ধারণা না থাকার কারণে বা এলম না থাকার কারণে। বরকত অনুভূত জিনিস অনেক সময় নয়। বরকত দেখার বস্তু নয়, যে দেখতে পাবেন যে টাকা অঙ্কে বেড়ে গেল, এর নামই শুধু বরকত, এটা নয়। অনেক টাকা স্যালারি পায়, অনেক টাকা পয়সা ইনকাম করে, অনেক জমি জায়গা আছে, হ্যাঁ, অনেক ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে খুব শিক্ষিত হয়েছে, বরকত হ্যাঁ জরুরি নয়। এগুলো অনুভূত, মানে দেখা যাচ্ছে, মাহসুস, হ্যাঁ, যেগুলো মানুষ ফিল করতে পারছে, দেখতে পাচ্ছে। অনুভূতির যেসব মানুষের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেগুলিতে চোখ দিয়ে অনুভূতি, দেখে অনুভূতি, স্পর্শ করে অনুভূতি, তারপর বিভিন্ন রকমের জিহ্বার দ্বারা কিছু অনুভূতি আছে, হ্যাঁ, আছে না নেই? কানের অনুভূতি আছে, জি। নাকের অনুভূতি আছে, জি। ঘ্রাণ হাসিল করা সম্পর্কিত, এগুলো হচ্ছে অনুভূতির অঙ্গ প্রত্যঙ্গ। তো বরকত জিনিসটি অনুভূত বস্তু নয়, মানে জরুরি নয় যে আপনি অনুভব করবেন চোখে দেখে অথবা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে স্পর্শ করে। অনেক সময় সেটা হচ্ছে অদৃশ্য, দেখা যায় না, মানুষ দেখতে পায় না। আপনার ইনকাম সোর্স তো বেশি দেখা যায় না, হ্যাঁ, আপনার তো এমন যে প্রভাব আছে, ক্ষমতা আছে, তাও দেখা যায় না, কিন্তু আপনি খুব সুখে আছেন। আবার আর একজনের ইনকামের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, তার প্রভাব ক্ষমতা আর অভাব নেই, আর তার দাপটের শেষ নেই, হ্যাঁ, সবকিছুই আছে। দুনিয়ার যে সব সামগ্রী মানুষের শক্তিশালী হওয়ার জন্য সেগুলি আছে, ক্ষমতা আছে, হ্যাঁ, অর্থ আছে, আর হ্যাঁ, জনবল আছে, ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু বরকত নেই। অনেক বড় বড় পয়সাওয়ালাদের দেখছেন না, বা ধনীদেরকে, শিক্ষিতদেরকে দেখছেন না, যে তাদের ছেলে মেয়েরা সারা পৃথিবী বিচরণ করে বেড়াচ্ছে। আমেরিকায় থাকছে, ইউরোপে থাকছে, অস্ট্রেলিয়ায় থাকছে, একজন এক এক দেশে থাকছে। দুনিয়া হ্যাঁ ঘুরিয়ে তারা যেখানে ভালোই আয় উপার্জন, সেখানে পৌঁছিতে পেরেছে। কিন্তু দেখা যাচ্ছে যে বৃদ্ধ বাবা মা বৃদ্ধাশ্রমে থাকছে। এই দুটো বুড়ো মানুষের পেটের ভাত দিতে পারে না। এদিকে বরকত আছে, অনেক উচ্চ শিক্ষিত হয়েছে। তো বরকতহীনতার কারণগুলি কি? যে এই ধরনের লোক যাদের দুনিয়ার উপায় উপকরণ মাধ্যমগুলি আছে সুখের,
তারপরও তাদের জীবনে বরকত নেই। কাজ করছেন প্রবাসে, ভালো স্যালারি পাচ্ছেন আপনি, ব্যবসা বাণিজ্য করছেন আপনি, ভালো উপার্জন করছেন আপনি, মোটা টাকা মোটা অঙ্ক আসছে আপনার কাছে, কিন্তু বরকত পাচ্ছেন না। এই দেখা যায় দুনিয়াদার লোকেরা অনেক সময় জিজ্ঞাসা করে, মাদ্রাসার শিক্ষকরা, ভারত বাংলাদেশের মাদ্রাসার শিক্ষকদের বেতন কত? 5,000 থেকে নিয়ে 30-এর মধ্যে, এর বেশি বেতন নেই। ওটা খুব কম, হয়তো 1-2 জন ব্যতিক্রম হইতে পারে যারা বেসরকারি মাদ্রাসায় পড়াচ্ছে, কিন্তু তাদের লেবাস পোশাক চেহারা এবং তাদের চলাফেরা দেখে অনেক পয়সাওয়ালারা হতভম্ব হয়ে যায়। হ্যাঁ, স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রফেসররা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে, তাদের শান্তি নেই, তাদের শান্তি নেই, বরকত নেই। কোথা থেকে আসে টাকা পয়সা, কোথায় চলে যায় কিছু বুঝতে পারে না। এমন অশান্তি কেন? আর এদের দিকে যখন তাকাই তখন বলে যে এরা এই অল্প পয়সাতে কি করে এত বড় একটা সংসার মেনটেন করে, আবার সুখেও আছে। কোনো সময় তাদের হাই হাই নেই, কখনো কোনো রকমের আক্ষেপ নেই, আর মানসিক কোনো অশান্তি নেই, পারিবারিক কোনো অশান্তি নেই। এক কথা কথা না বাড়িয়ে বরকতহীনতার কারণ সম্পর্কে আলোচনা আজকে করি। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বরকত রেখেছে, আকাশ থেকে বরকত নাজিল করেন। অফিস সামাই রিজকুম, আকাশ থেকে রিজিকের ফয়সালা হয়। রিজিক মানুষের ভাগে যা কিছু আসে, টাকা পয়সা শুধু নাই, যা কিছু হায়াত সুস্থতা যা কিছু আছে, আপনার ছেলে মেয়ে, উন্নতি অবনতি, সবকিছুর ফয়সালা আকাশে হয়। এবং আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন চূড়ান্ত ফয়সালা করেন, জমিনে সেই বরকতগুলি আপনি আমি ভোগ করি। যার ভাগ্যে যতটা বরকত রয়েছে এবং যে যতটা বরকত হাসিলের যোগ্যতা রাখে, এবং এই বরকতকে বৃদ্ধি করার বেশ কিছু মাধ্যম রয়েছে, সোর্স রয়েছে, সে মাধ্যমগুলি অবলম্বন করতে হবে। যদি মানুষ সেই মাধ্যমগুলি অবলম্বন করে তাহলে তাদের রিজিকে, তাদের জীবনে বরকত বৃদ্ধি পায়, বরকত বাড়ে। এর বিপরীত ঠিক বরকত নষ্ট হওয়ার বেশ কিছু কারণ রয়েছে, সেগুলি থেকে যদি আপনি বেঁচে থাকেন তাহলে আপনার বরকত সুরক্ষিত থাকবে, হেফাজতে থাকবে। আর সেগুলিতে যদি লিপ্ত হয়ে যান তাহলে আপনার বরকত শেষ হয়ে যাবে, বরকত শেষ হয়ে যাবে। তো কি কারণগুলি, যেই কারণে মানব জীবনে বরকত পান না, এই আলোচনা বিশেষ করে এই সপ্তাহে আমি এই জন্য করলাম যে গত 2-3 দিন আগে একটি আমার কাছে প্রশ্ন এসেছে। একটি পরিবার লিখছেন যে আমাদের মাসে ইনকাম বাংলাদেশে 80,000 টাকা, তারপরে আমাদের অভাব ছুটে না, অভাবের শেষে, অথচ ছেলে মাত্র 2-3 জন, বেশি না, মাত্র 2-3 জন ছেলে, কিন্তু অভাব আর অভাব। আশ্চর্য হয়ে গেল, সুবহানাল্লাহ। আমি তো মনে করি একজন মানুষ ধার্মিক, দিনদার, হ্যাঁ, আল্লাহমুখী, পরকালমুখী, দুনিয়ার চলার মতো করে যদি মধ্যম পন্থায় চলে তো 30,000-40,000 এটা যথেষ্ট, আমি মনে করি। কারণ আমি চলতে পারবো এইভাবে, সেই জন্য। কিন্তু 80,000 টাকা তো পেট ভরছে না, অশান্তির শেষ নাই। জিজ্ঞাসা করছে তাহলে আমরা কোন পথ অবলম্বন করবো যে আমাদের জীবনে বা পরিবারে বা রুজি রোজগারে বরকত হবে, শান্তি পাবো, অভাব ঘুচে না। এই জন্য, আর ভুক্তভোগী এরকম বহু রয়েছেন, অধিকাংশই ভুক্তভোগী, কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম করছেন, তারপরও ধার কর্জার বোঝাই নামাইতে পারেন না। কেন? আবার অনেকে আছে ধার কর্জা জীবনে নেই না, তাও চলছে। কি করে চলছে? আপনার না নিলে চলেন না, আবার সবসময় ঋণের বোঝা কাঁধে চেপেই থাকছে, একটা টেনশন, চাপের মুখে থাকে। কেন? আর আরেকজন ফ্রি আছে, মারা গেলে কেউ কিচ্ছু বলতে পারবে না আমাকে যে 1 টাকা পাবো মুখের কাছে, কিচ্ছু বলতে পারবে না। এইরকম জীবন গড়ার চেষ্টা করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন।
মানুষ চেষ্টা করলে সবকিছু হতে পারে। চেষ্টা কিছু পার্থিব চেষ্টা আছে, আর বিশেষ করে একজন মুসলিমের জন্য দিনই চেষ্টা রয়েছে কোরআন সুন্নাহর আলোকে, যে আপনি কোন নেক আমলগুলি আপনি অবলম্বন করবেন, আর কোন কোন ছিদ্র পথগুলি রয়েছে আপনার জীবনে সেগুলি থেকে সতর্ক থাকবেন। ওখান দিয়ে কিন্তু বেবরকতি ঢুকে যাচ্ছে, বরকতকে আপনার ধ্বংস করে দিচ্ছে আপনার ওই ছিদ্রগুলি দিয়ে, সেই সুযোগ দেবেন না আপনি। সবচেয়ে বড় কারণ বরকতহীনতার কি হতে পারে চিন্তা করুন তো দেখি। এক কথায় জুনুবল মাসি, মানুষের পাপাচার গুনাহ, মূল কারণই হচ্ছে পাপ। গুনাহ পাপ দুই রকম হয়, ইতিবাচক ও নেতিবাচক। আল্লাহ যা ফরজ ওয়াজিব করেছেন সেটা করছেন না আপনি, বা সেগুলির কিছু করছেন না আপনি, কিছু করছেন খেয়াল খুশি। আপনাকে যেগুলি ভালো লাগছে করছেন, যেগুলি ভালো লাগছে সেটা করছেন না। আপনার ভালো লাগছে 4 ওয়াক্ত নামাজ পড়তে, 4 ওয়াক্ত পড়ছেন, ফজর পড়ছেন না। যারা নিজেকে নামাজি ভাবছেন তাদের অবস্থা এটা, আর বাকি বেনামাজি তো শেষে। সবচেয়ে বড় কাবিরা গুনাহ হচ্ছে, শিরকের সমতুল্য গুনাহ হচ্ছে বেনামাজি হওয়া। ফজরে যে উঠতে পারেন না সে মুনাফিক। কোরআনের ভাষা আল্লাহ মুনাফিক বলেছেন, হাদিসের ভাষায় রাসূল মুনাফিক বলেছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। ওহুয়া খাদিউহু, অথচ আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নাই। কারণ ধোঁকা দেয় কাকে? যে জানে না, যা বলছেন তাই বিশ্বাস করতে বাধ্য সে, তাহলে তো সবই জানছেন। সুতরাং আল্লাহ তোমার এই প্রতারণার উচিত শাস্তি দেবেন। ওহুয়া খাদিউহু ওয়াইদা কামু ইলা সালাত কামু কুসালা, এরা নামাজ পড়লেও বড় অলসতার সাথে নামাজ পড়ে, মন লাগে না, অন্তর দিয়ে নামাজ পড়ে না, শুধু তাদের দেহটা কোন রকম হয়তো নামাজে হাজির হয়। যত তাড়াতাড়ি শেষ করতে পারে নামাজ, পাখির ঠোকর মারার মতো, ঠিকা সারার মতো। কামু কুসালা ওরা ওনার নাস, লোক দেখানো নামাজ পড়ে। ওয়ালায়াজ করুন আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে সামান্য স্মরণ করে, আল্লাহকে স্মরণ করেই না ইল্লা কালিলা, সামান্যতম ছাড়া। এই নামকে অস্তে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির আসলে নেই। অধিকাংশ লোকের নামাজ দেখে, নামাজে গেলে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করো। আরে ভাই, এটা কেন হবে? এটা তো অধিকাংশ নামাজীদের অবস্থা। তাহলে আমাদের এখানে সংশোধনের প্রয়োজন আছে। সালাত সম্পর্কে, সেজদা সম্পর্কে, নামাজ সম্পর্কে আল্লাহ বলছেন সূরা আলাকে, যেই সূরার প্রথম অংশ কোরআনের প্রথম নাজিল হয়েছে, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদার মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করো। তো যে আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করবে, সে নামাজকে লম্বা করবে, সব সময় নামাজে থাকতে, দীর্ঘ সময় নামাজে থাকতে চাইতে না, তাড়াতাড়ি নামাজ সেরে পালাতে চাইবে, বলুনটা কি? বিষয়টা চিন্তা করে দেখুন, চিন্তার বিষয়। স্ত্রীর সাথে থাকলে কখন যে টাইম পাস হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের নিয়ে বিনোদন করলে, আমোদ ফুর্তি করলে, খাওয়া দাওয়া করলে, ধুমধাম, কখন যে সময় পার হয়ে যাচ্ছে টেরই পাচ্ছেন না। আরে এত টাইম হয়ে গেছে, এত রাত হয়ে গেছে, এত সময় হয়ে গেছে, চলে গেছে। কারণ সেখানে যত সময় দিচ্ছেন তত বেশি মজা পাচ্ছেন আপনি, বাস্তব সত্য কথা। কিন্তু সালাতে সময় দিলে মজা পাচ্ছেন না আপনি, এখানে তো ত্রুটি রয়েছে। এভাবে যদি বলি যে এক একটি করে, তো কথা একটি পয়েন্টে লম্বা হয়ে যাবে। গুনাহ ইতিবাচক আর নেতিবাচক, সেখানে ফিরে আসি। ইতিবাচক গুনাহ হচ্ছে ফরজ যা করেছেন, আল্লাহ ওয়াজিব করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে, দৈনিক যতগুলি ফরজ ওয়াজিব তাতে যদি ঘাটতি থাকে, ত্রুটি থাকে, তা আপনি পাপের জীবন যাপন করছেন, বরকতহীনতার কাজ করছেন। নেগেটিভ হচ্ছে যেগুলি আল্লাহ হারাম করেছেন সেগুলিতে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন, না করতে হবে সেগুলিতে লিপ্ত হচ্ছেন আপনি। যেগুলিকে বর্জন করতে হবে সেগুলিতে আপনি ডুবে আছেন, আপনি বিভিন্ন পাপে। আজকাল যারা বাহ্যিক প্রকাশ্য পাপে নেই, তারা গোপন পাপে লিপ্ত। একটি আলোচনা আমি করেছি কিছুদিন আগে, গোপন পাপ মারাত্মক পাপ।